সিলেট নগরীর মীরাবাজার এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে র্যাব। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, অভিযানের সবশেষ তথ্য জানতে চাই, এর মধ্যে কি কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কিনা জানাবেন। সুহার, একটি অস্ত্রের উদ্ধারের কথা র্যাব আমাদেরকে জানিয়েছে। আজ দুপুরে মূলত সিলেটের মীরাবাজার আগপাড়া এলাকায় এই অভিযানটি করে এবং আমরা দেখছি যে র্যাবের একটি বড় টিমই আসলে এই অভিযানে অংশ নেয়। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে এই যে যেই বাসায় আমরা মাত্রই প্রবেশ করলাম, সেই বাসা থেকে একটি অস্ত্র আসলে র্যাবের যারা সদস্যরা তারা উদ্ধার করেছেন এবং এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি আসলে এই অস্ত্রটুকুই তাকে ধারণা করছেন যে গত 5 তারিখের পর, অর্থাৎ গত মাসের 5 তারিখে বিভিন্ন থানা ফাঁড়িতে যে হামলা হয়েছিল সেখান থেকে অস্ত্র লুট হয়েছিল। তারা আপাতত ধারণা করছেন সম্ভবত সেরকম কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই এই অস্ত্রটুকু হতে পারে। আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে অস্ত্রটুকু কি এখন পর্যন্ত সেটি আসলে 9mm পিস্তল তেমনটি আসলে আমাদেরকে যারা র্যাবের সদস্যরা তারা জানিয়েছেন এবং তারা ধারণা করছেন এটি সম্ভবত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেই সাধারণত থেকে থাকে এবং এখন পর্যন্ত এই যে স্থানীয় অর্থাৎ যাদের বাসা থেকে এটি উদ্ধার করা হয়েছে সেখানের একজন আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই অস্ত্রটি তা আজকে সকালেই এই একজন রাজীব নামের একজন যুবক তাদের কাছে এখানে দেন এবং যেই বাসা থেকে উদ্ধার করা হয়েছে সেটি তার শ্বশুর বাড়ি এবং তার মেয়েই আসলে তার মাকে অর্থাৎ শাশুড়িকে এই অস্ত্রের যে ব্যক্তি সেই ব্যক্তি দেন, তবে তিনি জানতেন না সেই ব্যাগে কি আছে এবং পরবর্তীতে র্যাবের যারা সদস্যরা আছেন তারা মূলত আসলে গোপন তথ্যের ভিত্তিতেই আজ দুপুর থেকে আসলে এই এলাকাটিতে তারা নানাভাবে অবস্থান করছিলেন। তারা একটি তথ্য নিয়েছিলেন এবং সবশেষে আসলে জুমার নামাজের পর তারা এখানে অভিযান চালান এবং সেখানে এই যে অস্ত্রটি সেই অস্ত্রটি আসলে উদ্ধার করা হয় এবং নিশ্চয়ই জেনে থাকবেন সারা দেশের মতো সিলেটেও গত মাসের আগস্টের 5 তারিখে নানা থানা ফাঁড়ি যেগুলো আছে সেগুলোতে এক ধরনের আসলে হামলা হয়, সেখান থেকে পুলিশের বিভিন্ন অস্ত্র খোয়া যায়। এখন পর্যন্ত জেলা প্রশাসনের যে তথ্য সেই তথ্য অনুযায়ী প্রায় আসলে 50-এর অধিক অস্ত্র এখন পর্যন্ত খোয়া রয়েছে। ফলে দেশব্যাপী যে যৌথ বাহিনীর অভিযান সেটি তো চলমান রয়েছে, যদিও আমরা সিলেটে সেই রকম যৌথ বাহিনীর অভিযান আমাদের চোখে পরিলক্ষিত হয়নি, তবে আজ আসলে এই যৌথ বাহিনী অভিযান নামার পর মূলত র্যাব নয়, আজকে তারা এই যে সিলেটের আগপাড়া মীরাবাজার এলাকা সেখানে তারা অভিযান চালিয়েছে এবং এখান থেকেই তারা মূলত যে অস্ত্র উদ্ধারের কথা বলছিলাম সেই অস্ত্রটি উদ্ধার করেছে এবং র্যাব নয় আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে শুধুমাত্র খোয়া যাওয়া অস্ত্রই নয়, এখন পর্যন্ত যেসব লাইসেন্স বাতিল হয়েছে, যেসব অবৈধ অস্ত্র সেই সব অস্ত্র উদ্ধারেও র্যাব নয় তাদের অভিযান অব্যাহত থাকবে এবং যতগুলো অস্ত্র আসলে এখন পর্যন্ত বিভিন্ন মানুষের কাছে রয়েছে অবৈধভাবে সেগুলো তার উদ্ধারে অভিযান তাদের অব্যাহত থাকবে। সুহার, অভিযানের আরো আপডেট জানবো আপনার কাছ থেকে নাবিল, ধন্যবাদ আপনাকে।